হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাঙ্কার্স বাংলা। আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করবো কি ক্লাস 12 যদি তুমি এইচএস 2026 ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে র্যাঙ্ক 1 আনতে চাও, পুরো স্টেটে আর র্যাঙ্ক 1 আনতে চাও, তাহলে তোমাকে অ্যাকচুয়ালি কোন রোড ম্যাপটা ফলো করতে হবে। আমি কি অ্যাকচুয়ালি এটা বলার জন্য এলিজিবল কি আর আমি র্যাঙ্ক 1 এনেছিলাম? না, আমি কোনো র্যাঙ্কের মধ্যেই ছিলাম না। আমার 90% মার্কস এসেছিল। আমাদের আদার যারা ফ্যাকাল্টিজ আছে আমরা সবাই 80-90% এরকম করেই স্কোর করেছি। বাট আই হ্যাভ পার্সোনালি ইন্টারাক্টেড উইথ পিপল যারা 95, 96, 97, 98, 99% এনেছে। ঠিক আছে, আমি যেখানে পড়াশোনা করেছি ওখানেও লাইক আমার কলেজে অনেক ভালো ভালো স্টুডেন্ট ছিল, তাদের সাথেও আমার পরিচয় হয়েছে। তারাও অনেক ভালো ভালো মার্কস স্কোর করেছে সিবিএসই বোর্ড থেকে অ্যান্ড ডিফারেন্ট বোর্ডস থেকে, আদার স্টেট বোর্ড থেকে। তো ওভারঅল আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স গত 5-6 বছর ধরে পড়াচ্ছি, প্লাস আমার নিজের স্টুডেন্টরা আমার থেকে বেশি মার্কস স্কোর করেছে। আমি নিজের টাইমে যাদবপুর ইউনিভার্সিটিতে চান্স পাইনি, আমার স্টুডেন্টরা ওখানে চান্স পেয়েছে। সো আই এম হ্যাপি কি তারা আমার সাথে কানেক্ট হতে পেরেছে। আমার জন্য তারা চান্স পাইনি, বা তুমিও আমার জন্য কোনো জায়গায় পৌঁছবে না, বা আমার জন্য তোমার কোনো র্যাঙ্ক 1 আসবে না। র্যাঙ্ক 1-এর পিছনে বা তোমার কোনো ভালো সাফল্যের পিছনে আমার কোনো অবদানই থাকবে না। বাট আমি তোমার লাইফে একটা কানেক্ট করতে পেরেছি, একটা কোর্স তুমি আমার দেখেছো বা আমার একটা ইউটিউব ভিডিওই দেখেছো, সেটা থেকে তোমার হেল্প হয়েছে, কিছু সাজেশন নিয়ে কাজে দিয়েছে, পড়াশোনা করে একটু কাজে দিয়েছে, সেটাই আমাকে হেল্প করবে বা আমাকে ভালো লাগবে আমার। তো এখানে দেখতে পারো কি আর এইচএস 2026-এর জন্য সেমিস্টার 3-4-এর কি স্ট্র্যাটেজি হতে চলেছে, র্যাঙ্ক 1 কি করে আনবে ভাই, অ্যাকচুয়াল তোমাকে রোড ম্যাপ বলবো, সব কিছু লিখে এনেছি। খুব ডেডিকেটেড ভিডিও হতে চলেছে, আর মন দিয়ে ভিডিওগুলো বানাচ্ছি, অনেক খেটে বানাচ্ছি। তো ভিডিওগুলোকে সাপোর্ট করো, আর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর চ্যানেলটাকে, আর নিজের বন্ধুদেরকে শেয়ার করো, ঠিক আছে, বেশি বেশি করে। এইখানে বেসিক্যালি আমরা কি বলতে চাই, ঠিক আছে, সেমিস্টার 3 এর যে প্রিপারেশনটা আছে, এমসিকিউ প্রিপারেশন আছে 8 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর, 22 সেপ্টেম্বর পরীক্ষা 2025-এ। ফেব্রুয়ারিতে তোমার কাছে ইয়ার এসএকিউ এলএকিউ সেমিস্টার 4 এর এক্সাম আছে। তুমি কি করে কভার করবে কম টাইমের মধ্যে? তাছাড়া তুমি র্যাঙ্ক 1 একটা বড় নাম্বার ভাই, মানে 90%, 80%। আমি আগের দিন একটা ভিডিও বানিয়েছি, ফ্যাক্টের ভিডিও, যে ইয়ার ওয়েস্ট বেঙ্গলের মানে 92% লোক হচ্ছে 80%-এরও কম নাম্বার পায়। অফিসিয়াল ডেটা, 92% বাচ্চা ওয়েস্ট বেঙ্গলে যতজন এইচএস দেয় তার মধ্যে কতজন কম পায়? 80%-এর কম পায়, 92% জন, ঠিক আছে, 80%-এরও কম নাম্বার পায়। এই জায়গায় তুমি কি করে ভাই বলছো যে র্যাঙ্ক 1 নিয়ে আসার কথা? তুমি তো একটা অ্যাভারেজ স্টুডেন্ট, রাইট? মানে আমিও অ্যাভারেজ স্টুডেন্টই ছিলাম, আমি ভাবিনি কোনোদিন ভালো মার্কস পাবো, ম্যাক্সিমাম কেউই ভাবে না, ঠিক আছে, যারা অ্যাভারেজ স্টুডেন্ট হয়। বাট তুমি অ্যাকচুয়ালি একটা স্ট্র্যাটেজি ফলো করো। ফার্স্ট জিনিস আমি এটা বলবো কি আর, কনসেন্ট্রেশন কি জিনিস। কনসেন্ট্রেশনটা তো তুমি বাড়াতে তখনই পারবে যখন তুমি ওটার জন্য মানে প্রত্যেকদিন একটা চেষ্টা করছো, এফার্ট মারছো একটা। তুমি এফার্টই নেই তোমার মধ্যে কি আর আমি চেষ্টা করছি কি আর আমি আজকে কনসেন্ট্রেট করবো, আজকে আমি এই কাজটা করেই ছাড়বো, এতগুলো টার্গেট নিয়েছি, এতগুলো পড়েই ছাড়বো, এতটা পড়েই ছাড়বো, টাইম দেখবো না। টাইম টেবিল দেখে পড়াশোনা করছো তোমরা। টাইম টেবিল দেখে কোনোদিন টপার হয় না। টপার কোনোদিন টাইম টেবিল দেখে না, ও ভাই সিলেবাস কমপ্লিশন দেখে, ও স্যাটিসফ্যাকশন দেখে, মনে স্যাটিসফাইড পায় কি ভাই আমি ওই জায়গাটা পৌঁছাতে পারবো, এবার আমি কোয়েশ্চেন্স করতে পারবো, পারছি, ওই জায়গার পরও ছাড়ে, ঘুমাতে যায়, ওই স্যাটিসফ্যাকশন নিয়ে ঘুমাতে যায়। তোমাকে প্রত্যেক দিনে টার্গেট, প্রত্যেক দিনে স্যাটিসফ্যাকশন নিয়ে ঘুমাতে যাবে ভাই। এরকম ভাবে কেন মানে তুমি প্রিপারেশন করছো কি আর 60-70 নাম্বার পার্সেন্ট পাবে, কলেজে চান্স পাচ্ছ না, এরকম সিচুয়েশন আসবে। তুমি এখানে বেসিক্যালি দেখো কি রোড ম্যাপটা কি হবে তোমার কাছে। কমপ্লিট প্রিপারেশন করার জন্য তোমাকে 2-3 জিনিস ফলো করতে হবে কি আর, এই জুন থেকে অগস্টে যে তুমি এখানে প্রিপারেশনটা করবে সেমিস্টার 3 এর, এই সেমিস্টার 3টা এমসিকিউ প্রিপারেশন। তো তোমাকে টপিকস ম্যাপিংটা খুব ভালো করে করতে হবে কি আর, পিওয়াইকিউ অ্যানালিসিস যখন করবে, টেস্ট পেপার অ্যানালিসিস যখন করবে, কোন টপিকটা থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন এসছে সেটাই কিন্তু প্লিজ 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 বোঝার চেষ্টা করো। কারণ তুমি কোয়েশ্চেন প্র্যাকটিস করাও, দ্য কোয়েশ্চেন ইটসেলফ ডাজন্ট রিপিট, দ্য টপিক রিপিটস। The question itself doesn't repeat, the topic repeats. So যদি তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে র্যাঙ্ক 1 আনতে চাও, পিওয়াইকিউ টেস্ট পেপার যেখানে যা কোয়েশ্চেন দেখছো, যে টপার হবে ও কোনোদিন কোয়েশ্চেনই দেখবে না, ও দেখবে কি ভাই টপিক্স কি আছে, ও টপিক্স ম্যাপিং করবে কি ভাই টপিক্সটা কিন্তু রিপিট হবেই, কোয়েশ্চেন রিপিট নাও হতে পারে। তো টপিকটাকে শেখার চেষ্টা করো, প্রত্যেকটা টপিককে লিস্ট করো, সাবজেক্টসগুলো ওয়েটেজ ওয়াইজ ভাঙো, সেইভাবে লিস্ট করো, একটা খাতা তৈরি করো, পেজেস তৈরি করো, দেওয়ালে লাগিয়ে রাখো, পাগলের মতো খাটো, তাহলে র্যাঙ্ক 1 আসবে, তাহলে তুমি ইমপ্রুভ করবে। আরে ভাই র্যাঙ্ক 1-এ স্বপ্ন দেখবি তাহলে অ্যাটলিস্ট 90-95% পাবি। আমি 90%-এ স্বপ্ন দেখেছিলাম, তাই জন্য 95% পাইনি, বাট আমার অকাত ছিল, পরে বুঝতে পেরেছি, প্রথমে জানতাম না। র্যাঙ্ক 1 হতে পারতাম বলছি না, চেষ্টা করলে হয়তো হতে পারতাম, ওটা কোনোদিন ভাবিও নি, বাট 90%-টা টার্গেট দেখেছিলাম, 95 দেখেই নি কোনোদিন, তো পাইনি। না দেখলে কি করে পাবো ভাই, এটা তো প্র্যাকটিক্যাল, যেটা দেখেছি ওটাই পেয়েছি না। 10th-এ আর আমার টার্গেটই ছিল 75% পেতে হবে, কারণ আমি অতটাই খারাপ স্টুডেন্ট ছিলাম। 10th-এ 75.85% পেয়েছি, মানে যেটা টার্গেট করেছি ওটাই পেয়েছি, ওর আশেপাশে থেকেছি, ওর থেকে বড় যেতে পারিনি। যেটা টার্গেট করবি ওর থেকে বড় যেতে পারবি না, টার্গেটটাকেই বড় করে না, তাহলে টার্গেটটাকে কর কি র্যাঙ্ক 1 হবো, তাহলে 95, 96, 97 পাবি, ঠিক আছে। টাইম টেবিল বানিয়ে ভাই পড়াশোনা কেউ করে না, সত্যি কথা বলছি। থিওরি এমসিকিউটাকে ব্যালেন্স করে প্র্যাকটিস করতে হবে অবভিয়াসলি, বাট টপার কোনদিন টাইম টেবিল দেখে না। যারা একটুও ভালো স্টুডেন্ট হয় বা একটু গ্রাসপিং পাওয়ার যার বেড়ে যায়, ইন্টারেস্ট যে পেয়ে যায় পড়াশোনায়, তারপর আমি মনে করি না সে টাইম দেখে পড়াশোনা করে। যদি টাইম দেখে পড়াশোনা করছিস তাহলে তো মন এখনো ওই দিকেই যাচ্ছে, কতক্ষণে শেষ হবে।
ওটা থেকে তুই বেরোতে পারিস নি, এখন ওটাই ঢুকতে পারিস নি পুরোভাবে। এমনভাবে ঢুকে যা কি ভাই আমি ভিডিওটা বানাবো ভেবে বসি কি 8 মিনিটের বানাবো 12 মিনিটের হয়ে যায়, মানে এতটা ঢুকে যাই আমি, ওইটা ব্যাপার। এবার দেখো কি আর এমসিকিউ ব্যাংক তোমাকে ফলো করতে হবে, 1000+ এমসিকিউ পার সাবজেক্ট তোকে প্র্যাকটিস করতে হবে। আর আমি তো বলছি কি 1000+ এমসিকিউ এটা তুই এক্সামের আগে করবি একদম, ঠিক আছে, এক্সামের আগে, মানে ওই অগাস্ট থেকে ওই সেপ্টেম্বরের ওইটুকু টাইমে লাস্ট 10-15 দিন একটা ফাইনাল রিভিশন হবে, তখন টপ 100 টপ 1000 এমসিকিউসগুলো মানে তুই নিজেই সিলেক্ট করে রাখলি, নিজের মোস্ট ইম্পর্টেন্ট টপিকসগুলো ধরে ধরে করলি, নিজে থেকে সিলেক্ট করে তোকে খাটতে হবে একটু ভাই, তোকে একটা বড় কিছু চেঞ্জ আনতে হবে না নিজের মধ্যে। তুই ক্লাস 11-এ 60-70% নাম্বার পেয়েছিস, তুই যদি এখন চাস কি এটাকে তুই 95, 98, 99%-এ নিয়ে যাবি, যেখানে তুই র্যাঙ্ক 1 একটা পেতে চাইছিস, র্যাঙ্ক 1 থেকে 10 এর মধ্যে আসতে চাইছিস, তোকে মানে এমন কিছু এফর্ট করতে হবে যেটা ইম্পসিবল লাগছে তোর, ওটাকেই করতে হবে, করে দেখাতে হবে ওই দিন। কি আজকে আমি ভেবেছি কি ভাই এটা আমি করেই ছাড়বো, তো করেই ছাড়তে হবে তোকে। ঘুম আসছে ভাঙানোর চেষ্টা করতে হবে ঘুম, ঠিক আছে, কফি খেতে হবে, ঠিক আছে, মানে একটা সিগারেট আমি বলছি কি আর পড়াশোনার সময় কলা খাবি, যখন মানে ঘুম পাবে কলা খেয়ে নিবি, ঘুম কেটে যায়, ঠিক আছে, এটা আমি পার্সোনালি ফলো করি আজকাল লাস্ট কিছু টাইম ধরে। তো এইটা করলে ঘুম কেটে যায়, তো তুই খেয়ে দেখবি এনার্জেটিক ফিল করবি, আবার কাজ করে নে, আবার খেলি, আবার করলি, কফি খেলি, করে করে করতে হবে, পড়তে হবে ভাই, তোকে কিছু করে পড়তে হবে, মানে পাগলের মতো পড়াশোনা করতে হবে, টাইম টেবিল দেখা বন্ধ করে দেয়, রিভিশন নোটস বানা, উইকলি টেস্ট দেয়, ঠিক আছে। মানে আমি একটাই কথা বলতে চাইবো কি আর যদি তোরা এইটা ভেবে থাকিস কি তোরা টাইম পাস মানে এদিক ওদিক বন্ধু বান্ধব কথাবার্তা বলছিস, আড্ডা মারছিস, তো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি, আমি কোনোদিন এগুলো বারণ করি না, আমি এখনো বারণ করবো না কি তুই রিলেশনশিপে যা, আমি এখনো বারণ করবো না কি তুই অন্য কিছু কর বা করিস না, আমি ওটা বলার কেউ নেই, বাট হোয়াট আই ক্যান সাজেস্ট ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স কি আমার ওই টাইমে অনেক বন্ধু ছিল, অনেক বেশি বন্ধু ছিল, লাইক প্রত্যেকদিন বেরোতাম, এইসব করতাম 11-12-এর টাইমেও, বাট এখন অ্যাকচুয়ালি আমার লাইফে ওই পুরো ওই স্টেজটা থেকে অ্যাকচুয়ালি 1 থেকে 2 জনই বেঁচে আছে হার্ডলি, ঠিক আছে, মানে তার বেশি আমি মনে করি না তারা ফ্রেন্ড হয় অ্যাকচুয়ালি, মানে হয় না ভাই ব্যাপারটা। সো যখন তুই মানে একটু টাইম পাস করে যাবে তো তারপর লাইক তোর মনে হবে কি ভাই আমি টাইম ওয়েস্ট করেছি, ওই টাইমটায় তখন যখন বেরোতাম ঘুরতে যেতাম বা পাবলিকের সাথে টাইম নষ্ট করতাম বা যাই করতাম, যেটা এক্সপিরিয়েন্স দিয়েছে অনেক কিছু শিখিয়েছে আমাকে, বাট স্টিল আই এম সেইং ইউ কি ভাই ওই 1 ঘন্টা যদি আমি টাইম দিয়ে দিতাম তাহলে আমি তখন মানে 12-এর টাইমে আমি হয়তো একটু বেশি করে পড়াশোনা করতাম বা আরেকটু স্কলারশিপ বাগেরা অ্যাব্রডে কী চলছে সেইটা দেখতাম, আমরা খুব তাড়াতাড়ি তোকে স্কলারশিপও হেল্প করবো, তো লাইক স্কলারশিপে অ্যাব্রডে দেখতাম, যেটা আমি মাস্টার্সে গিয়ে দেখতে পেয়েছিলাম, ঠিক আছে, মাস্টার্সে আমি জানতে পেরেছিলাম কিছু নাকি এমএসএ চান্সও পেয়েছিলাম ইটালিতে, তো লাইক পরে গিয়ে জানতে পেরেছি বয়স বাড়ার পর, তখন তো অনেক ডিস্ট্রাকশনস ছিল, আর যতটুকু ছোট মাথা ওইটুকু টাইমের মধ্যে খাটাখাটনি করে মোটামুটি একটা ডিসেন্ট মার্কস নিয়ে আসতে পেরেছিলাম, ঠিক আছে, আর ডিসেন্ট কলেজেও পৌঁছাতে পেরেছিলাম, কিন্তু মানে অতটা ভালো করতে পারিনি কারণ ডিস্ট্র্যাক্টেড ছিলাম সবভাবে, সব দিক দিয়ে ডিস্ট্র্যাক্টেড ছিলাম আমি, সব দিক দিয়ে। আর তোদের মতো ম্যাক্সিমাম লোক ডিস্ট্র্যাক্টেড এই কারণে তোরা কিছু করতে পারছিস না, তো ডিস্ট্র্যাকশনের মধ্যে থাক, বাট ট্রাই টু চেনার চেষ্টা কর কি ভাই, মানে ওকে পরখে নেওয়ার চেষ্টা কর কি ভাই তুই টাইম ওয়েস্ট করছিস, ও আদৌ অ্যাকচুয়ালি তোর আসল বন্ধু নাকি আসল বন্ধু না, ঠিক আছে। আমার টাইম লেগেছে এগুলো বুঝতে, বা সবারই টাইম লাগে, বাট আমি বলবো হয় এখন করিস না, আর যদি করিস তো ভাই বুঝে করার চেষ্টা কর, হ্যাঁ না, বাট টাইম পাস হয়ে গেলে দেন তুই ধর 90%ও স্কোর করে নিবি, আমার 90% এসেছিল, আমি ইন্ডিয়া বেস্ট ফার্মেসি কলেজ থেকে পড়েছি, এখনো D2-তে পড়াশোনা করছি, ঠিকঠাক কলেজ আছে, বাট স্টিল সামওয়্যার ইউ উইল ফিল কি ভাই আমি আরো বেটার করতে পারতাম, ভাই আমি এখন ভাবি কি 95% আনতে পারতাম যদি আরেকটু বেশি পড়তাম, তো ওই ফিলটা তোর মধ্যে না থাকাই ভালো, ঠিক আছে, মানে আমি নিজের বেস্টটা দিয়েছিলাম, ওই সিচুয়েশনে নিজের বেস্টটা দিয়েছিলাম, বাট ভাই আমি টাইম তো নষ্ট করেছি সেটা আমি ভেতর থেকে জানি না যে সারা বছর আরেকটু বেশি করে পড়তে পারতাম, তো ওইটা রাখিস না নিজের মধ্যে প্লিজ, মানে পরে রিগ্রেট করবি, আই এম টেলিং ইউ। তো 470 থেকে যারা 470 টপার্স প্যাটার্নটা কি হয়, এই যে 470 যে পায় আর 497 যে পেয়েছে তার র্যাঙ্ক 1 হয়েছিল, ঠিক আছে, র্যাঙ্ক 1 হয়েছিল তার, তো যে র্যাঙ্ক 1 হয়, র্যাঙ্ক 1 যে হয়, আর এই দুজনের মধ্যে কত মার্কসের পার্থক্য, 27 নম্বরের মাত্র পার্থক্য, 30টা নম্বরের পার্থক্য আছে, ঠিক আছে, 30টা নম্বরের পার্থক্য। আমি কিন্তু বলবো কি দুজনের নলেজ ইকুয়াল, টু বি অনেস্ট, যে 470 পেয়েছে তার পার্সেন্টেজ কত হয় জানিস, 475 নাম্বার মানে কত পার্সেন্টেজ হয় তোর আইডিয়া আছে, তুই ক্যালকুলেট করে দেখ, আর 497 কত পার্সেন্টেজ হয় ক্যালকুলেট করে দেখ, দুটো নাম্বারে পার্সেন্টেজের অনেকটা ফারাক, মার্কসের 27 নম্বরেরই বাস ফারাক, বাট নলেজের 0 ফারাক বা 1-2% ফারাক হবে, ঠিক আছে। মেন খেলাটা হচ্ছে কনসেন্ট্রেশন, কারণ কনসেন্ট্রেশনের জন্য এমসিকিউ ভুল হয় না, যতটা বেশি কনসেন্ট্রেটেড ও অতটা ভালো আনসার লিখবে, আনসার রাইটিং, আর আনসার রাইটিংটা আসেই কনসেন্ট্রেশন থেকে, যতটা বেশি কনসেন্ট্রেটেড যত বেশি ফোকাসড ওই জিনিসটার ওপর, গোলটার ওপর, অ্যান্ড তোকে আশেপাশের জিনিসগুলো এফেক্ট করছে না, তখনই তুই ওটা করতে পারবি অ্যাচিভ, আদারওয়াইজ করতে পারবি না ভাই। আমি প্র্যাকটিক্যালি বলছি, আই হ্যাভ ট্রাইড সো মেনি টাইমস সো মেনি থিংস, I have failed so many things, but overall I am telling you कि भाई যদি তোকে এইটুকু মার্কস ইমপ্রুভমেন্ট তো লাগছে কি ভাই এটা এইটুকু মার্কস আছে, এইটুকু মার্কস এটা না, আর নলেজের পার্থক্যটাও মানে
একদমই 0 বা 1-2% হবে, ঠিক আছে? ইটস অল অ্যাবাউট দ্য পারফেকশন ইন আনসার রাইটিং, দ্য পারফেকশন অফ দ্য স্টুডেন্ট। কতটা পারফেকশনিস্ট তুই? পারফেক্টলি তোকে পড়াশোনা করতে হবে, তোকে জানতে হবে কি করে পড়তে হয় ভাই। তুই পড়াশোনার টেকনিকটাই জানিস না, তুই যদি আমাদের ব্লু প্রিন্ট বুট ক্যাম্প কোর্সের ভিতরে এখনো আসিসনি, এই ব্লু প্রিন্ট বুট ক্যাম্প কোর্সটা আমরা 3 জন মিলে আপাতত ফার্স্ট আমি স্টার্ট করেছিলাম, দেন এই বুট ক্যাম্প কোর্সটা আমি একা পুরো কেমিস্ট্রিটা পড়াই। কমপ্লিট ছায়া প্রকাশনী 15 ঘন্টায়, এরকম কোর্স কত শুনেছিস? কমপ্লিট ছায়া প্রকাশনী 15 ঘন্টায় আমরা করাই। গত 2 বছর ধরে করাচ্ছি, গত 2 বছর ধরে 800+ বাচ্চা আমাদের এই কোর্সেসগুলো এনরোল করেছিল HS 2024 আর 25-এর মধ্যে, অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল সমস্ত ডিস্ট্রিক্ট থেকে। অ্যান্ড আমি এই ভিডিওগুলো দিল্লিতে বসে বানাচ্ছিলাম, তো সেইখান থেকে এত বাচ্চা এনরোল করেছিল। সায়ন স্যার যত কি ব্লু প্রিন্টে ম্যাথস পড়ায়, সে IIT ধারওয়াদে পড়ছে, এখন ও কর্ণাটকায় বসে আছে। কর্ণাটকায় বসে ও ম্যাথস পড়াচ্ছিল, আর ওয়েস্ট বেঙ্গলে ডিফারেন্ট ডিস্ট্রিক্টের বাচ্চারা ওর 700-800 বাচ্চার কোর্স দেখছিল। সো দ্যাট ওয়াজ আ চেঞ্জ, যেটা আমাদেরকে মোটিভেট করে কি আর আমরা এমন একটা ডিজাইন ক্র্যাক করতে গেছিলাম কোর্সের, যেই কোর্সটা মানে এটা গত 2 বছর আগে কেউ বিশ্বাস করেনি কি 30 ঘন্টায় কি কোর্স হতে পারে। আজকের ডেটে তুই দেখ, যখন সেমিস্টার সিস্টেম, এই সেমিস্টার সিস্টেমে কিন্তু এই কোর্সটাই একমাত্র তোকে বাঁচিয়ে রাখতে পারে। এই কোর্সটাই তোকে ওই এক্সামের আগে, যখন তোর কাছে 2 মাস বাকি, এখন থেকে দেখেন 2 মাস বাকি, 2 মাস টাইমে তোকে 5টা-6টা সাবজেক্ট পড়তে হবে ভাই। 6টা সাবজেক্ট, 2 মাস টাইম, তার সাথে তোর কাছে 30টা, মানে এই ওভারঅল এতগুলো সাবজেক্ট, আমাদের এতগুলো করে মক টেস্ট, মানে পার সাবজেক্টে 3টে করে মিনিমাম মক টেস্ট আমি দিতে বলেছি। 6 × 3 কত হয়? 18টা মক টেস্ট হয়, সেগুলোর অ্যানালিসিস হয়, ঠিক আছে? তো এই সব কিছু করার পর তুই রিভিশন কখন করবি? রিভিশন না করলে এই সব কিছু করার কোনো দাম নেই। এত পড়ছিস, এত MCQ প্র্যাকটিস, কোনো দাম নেই। রিভিশন না করলে ভুলে যাবি 3 দিন পর। ভাই বোঝার চেষ্টা কর, 3 দিন পর তুই ভুলে যাবি। তো এই যে আমাদের টিচার্সরা আছে, আমরা ডিজাইন করেছি কম টাইমের কোর্সটা, যদি তুই বারবার দেখবি যাতে তো রিভিশন হতে থাকে। 30 ঘন্টা মানে 7 ঘন্টা থেকে 10 ঘন্টার মধ্যে একটা সাবজেক্ট থাকবে, 7 ঘন্টায় কমপ্লিট কেমিস্ট্রি পড়ানো থাকবে, 7 ঘন্টায় কমপ্লিট ম্যাথস পড়ানো থাকবে। সেমিস্টার 3 এর জন্য আলাদা করে থাকবে, সেমিস্টার 4 এর জন্য আলাদা করে থাকবে। একবার পেমেন্ট করবি, পুরো বছর পড়াশোনা করতে পারবি, 2টো সেমিস্টার। মোস্ট ইম্পর্টেন্ট কি 7 ঘন্টায় পুরো সাবজেক্টটাকে পড়ানো থাকবে, ইন ডেপথ পড়ানো থাকবে। যে তোকে ম্যাথস পড়াচ্ছ, IIT-তে পড়ছে, আমরা জানি কি তোর এক্সামের ভ্যালুটা কি, আমরা জানি MCQ এক্সাম কি করে দিতে হয়, আমরা এক্সামস দিয়েছি, নিট JEE অল এক্সামস, ঠিক আছে? বা ফিজিক্স বল, ওভারঅল বল, আমরা সেইভাবে MCQ বেস করে কভার করাবো, যেটা দরকার, যতটা ইম্পর্টেন্ট। আমরা জানি এই স্টুডেন্টগুলো যারা ছিল, এই তোকে ফিজিক্স পড়াচ্ছে, আমাদের র্যাঙ্কার্স, ভারতেরই র্যাঙ্কার্স বাংলারই স্টুডেন্ট ছিল HS 2024-এর প্রথম বছর যখন আমরা লঞ্চ করেছিলাম। সো এই ব্যাচটার মধ্যে ও আমাদের ফিজিক্স পড়াচ্ছে, রাইট? ও বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট ছিল, জালপুর ইউনিভার্সিটিতে পড়ছে এখন। সো তোরা এই ব্যাচটা, এরকম ব্যাচ তোরা কোথাও দেখতে পাবি না, এই ডিজাইনটা কোথাও দেখতে পাবি না। এই ডিজাইনটা ইজ দ্য মোস্ট ইউনিক থিং। কে আর তুই এক্সামের 1 রাত আগেও তুই অনেকবার করে রিভিশন করতে পারবি, অনেকবার করে তুই এক্সামের 1 রাত অব্দি রিভিশন করতে পারবি। তার থেকে বড় কথা কি, এই যে এখানে মেন্টার্সরা আছে, উই অল কলেজ স্টুডেন্টস, আমরা আজকেও সেমিস্টার দিই, আমরা এখনো সেমিস্টার দিচ্ছি অলরেডি কলেজে, রাইট? আমার ফাইনাল ইয়ার এখনো ফাইনাল সেমিস্টার বাকি আছে, দেবো আর কিছুদিনে। সো এই যে সেমিস্টারটা আমরা দিচ্ছি, আমরা কম টাইমে কি করে প্রিপারেশন করি, এক্সাক্ট মাইন্ডসেটটা তোকে বলবো কি ভাই, কলেজের বাচ্চারা, কলেজের দাদারা কি করে পড়াশোনা করে। আর সবাই কিন্তু কম টাইমে পড়াশোনা করে। যে IIT-তে পড়ছে ও কম টাইমেই পড়াশোনা করে, এরকম নাকি সারা বছর সবাই প্রত্যেকদিন পড়তে বসে বিশাল পড়ছে, ওরম না। তো সেমিস্টারের আগে কি করে পড়তে, আর তুই এখনের টাইমটা তোকে একটু পড়তে হবে ভাই। তোকে যদি নিট দিয়ে ক্লিয়ার করতে, তুই কম্পিটিশনে যাচ্ছিস না, তুই জাস্ট HS-এ নাম্বার তোলার চেষ্টা করবি, তুই কম্পিটিশনে যাবি। সেই জন্যই কিন্তু সেমিস্টার 3 নাকি সেমিস্টার 3-তে তুই MCQ প্র্যাকটিসটা হবে, তারপরে নিট যেতে ভালো করবি, কম্পিটিশন বাড়বে, ইন্ডিয়ার কম্পিটিশনটা, ব্রেন্স ভালো হবে, প্র্যাকটিস বেশি করবে। এই জন্য কিন্তু সেমিস্টার সিস্টেমটা আনা। বোঝার চেষ্টা কর, রিজনটা, পারপাসটা বোঝার চেষ্টা কর, কেন সেমিস্টার এসছে। এই কোর্সে যদি এনরোল করিস তোর ভালো হবে। কমপ্লিট বাংলায়, হিন্দিতে আলাদা আলাদা এপিসোডসে কোর্স পেয়ে যাবি, কোনো অসুবিধা নেই। যারা ইংলিশ মিডিয়ামে, বাংলা মিডিয়ামে সবাই হেল্প পেয়ে যাবে। কম্বো কোর্সটা তোরা নিতে পারিস, সেটা রেকমেন্ডেড হাইলি, কারণ এই কোর্সটার মধ্যে তোরা 3000 টাকা 2টো কোর্স পেয়ে যাচ্ছিস। মানে 2টো আলাদা করে নিলে বেশি দাম পড়ছিল, আর 2টোর একই, মানে ফিচার্সগুলো একই, 2টো কোর্সেরই সমস্ত ফিচারগুলোকে মিলিয়ে তোরা 3000 টাকায় পেয়ে যাবি। এই আমাদের কোর্সের ব্যাপার আছে। আর তোদেরকে আমি বলবো যে এখানে রিভিউসগুলো দেখে নিস স্টুডেন্টসদের, ঠিক আছে? সব কিছু আছে, তোরা আরামসে একবার একটু দেখে নিস, তোরা ওয়েবসাইট বগেরা ঘাটতে পারিস, তো দেখে নিবি, ঠিক আছে? পিয়ার রিভিউ, আনসার রাইটিং প্র্যাকটিস আমি বললাম, আর গ্যাপ ফিল থিওরিটা প্লিজ ভাই মনে রাখিস, ঠিক আছে? মানে SAQ LAQ যে গ্যাপ ফিলটা তোর হবে, মানে টপিকস আর মানে SAQ আর LAQ এর মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে MCQ থেকে, ওখানে তোকে নলেজ চাই, একটু সাবজেক্টিভ নলেজ চাই। তো সেই জন্য তোকে একটু গ্যাপ ফিল থিওরি মেনটেন করতে হবে, কি আর যেগুলো গ্যাপস আছে ওগুলো ফিল করবি, ঠিক আছে? আনসার রাইটিং প্র্যাকটিস করবি, পিয়ার রিভিউ, আর আমাদের ব্যাচে এরকম বাচ্চারা, এত বাচ্চা এনরোল করে, আমাদের ব্যাচে আর এত বাচ্চারা এনরোল করে, রাইট? তো এই ব্যাচের মধ্যে কিন্তু আর সমস্ত বাচ্চারা গুগল মিটে আমরা ডাকি, সেখানে আর তুই ডিফারেন্ট ডিস্ট্রিক্টে বাচ্চারা কিরকম পড়াশোনা করছে, টেস্টে কার কত স্কোর এসছে, সেগুলো আমরা জানতে পারি। ও ভালো স্টুডেন্ট, ও ভালো করতে পারে রেজাল্ট, আমরাও দেখি যে মানে এ ভালো করতে পারে, আমরাও নজর রাখি ওর উপর। আর তোরাও মানে জানতে পারিস ভাই এ ভালো পড়াশোনা করেছে, এর থেকে একটু গাইডেন্স নিতে পারি বা সাজেশনস দিতে পারি, ভাই তুই কি করে করছিস, রাইট? তো এটা তুই ওয়েস্ট বেঙ্গলের এই কানেক্টিভিটিটা, এই বন্ডিংটা, এই কমিউনিটিটা বা
আমাদের মতো মেন্টার্স তোরা পাবি না, আই ডোন্ট নো কি পাবি না, বাট আই বিলিভ কি সায়ন স্যার যে তোকে ম্যাথস পড়াচ্ছে, তন্ময় স্যার যে জেইউতে পড়ছে ও এখন, রাইট? তো তন্ময় স্যার যেমন আমাদের মধ্যে ইয়াংগেস্ট, আমাদের 3জন ফ্যাকাল্টিজের মধ্যে, মেন্টার্সের মধ্যে, তো ও লাইক 2024-এই জাস্ট বোর্ডস দিয়েছে, বাচ্চা ছেলে, ঠিক আছে? মানে সেই হিসাবে তুই দেখ কি আর কতটা ইন্সপায়ার্ড ও, কি আর ও কাজ করতে চায়, আর ও আমাদের কোর্সটা দেখেছিল, তারপরেও আমাদের কোর্সে কাজ করতে চায়, তার মানে ওর নিশ্চয়ই ভালো লেগেছে, তাই জন্যই ও কাজ করতে চায়, রাইট? ও নিজে থেকেই কন্ট্যাক্ট করেছে, কাজ করতে চায়। সো দ্যাটস দ্য থিং, কি আর তোকে এইভাবে লাইক মানে আমরা পড়াবো, আমরা মেন্টারশিপ দেবো, কি তুই আমাদের মানে কাস্টমার্স নোস অ্যাটলিস্ট। আমি কাস্টমার্স মনে করি না তোদের, আমি বিলিভ করি কি তোরা একটু ভালো করে মার্কস আনতে পারিস, তাহলে ওয়েস্ট বেঙ্গলের অনেক বাচ্চা অনেক ভালো ভালো কলেজে চান্স পাবে, একটু ভালো হবে, স্টেটের ভাই জিডিপি বেটার হবে, আর কিছুই না, ঠিক আছে? বাকি টাকা তো ভাই সবাই কামাচ্ছে, ঠিক আছে? টাকা তো আমরাও মানে পড়াচ্ছি, মেহনত করে কোর্স তোকে দিচ্ছি আমরা বানিয়ে, আর একটা এমন ইউনিক ডিজাইন আমরা বানিয়েছি, আমরা এমন একটা ইউনিক ডিজাইন বানিয়েছি, ডিজাইনটা তুই কোথাও পাবি না, এটা আমি বলতে পারি। আর এইরকম আর কেউ যদি ডিজাইনটাও কপি করে নেয় আমার যায় আসে না, বিকজ ইয়ার আমরা লাইক এক্সপিরিয়েন্সটা তুমি কি করে নিয়ে যাবে, রাইট? এক্সপিরিয়েন্সটা আমি বোর্ড দিয়েছিলাম, আমার এক্সাম ডের হলে বসে এক্সপিরিয়েন্সটা তুমি কেমন করে আমার থেকে ছিনিয়ে নেবে, রাইট? ওই এক্সপিরিয়েন্সটা কেউ কোনোদিন ছিনাতে পারে না। সো স্টে কনফিডেন্ট কি তুই যদি পড়াশোনা করেছিস তোর ভালো নাম্বার আসবে। আর এই সেমিস্টার 3 এর জন্য একটা টাইম ম্যানেজমেন্ট ড্রিলটাকে শিখে নে, সেমিস্টার 3-4 দুটোর জন্যই মডেল আনসার্সগুলো প্র্যাকটিস কর, ঠিক আছে? এক্সাম এটিকেট, ঘরে বসে এক্সাম দে, এক্সাম হল তৈরি কর, ঘরে বসে রিভাইজ কর এফেক্টিভলি, হ্যাবিটসগুলোকে নিয়ে কনসিস্টেন্ট হ, প্রত্যেকদিন কাজ কর, প্রত্যেকদিন পর, প্রত্যেকদিন লেখ, প্রত্যেকদিন এমসিইউ কর। স্ট্র্যাটেজি ফার্স্ট মাইন্ডসেট হবে কি আর আগে প্ল্যান বানাবো, প্ল্যানিং দেন এক্সিকিউশন, প্ল্যানিং দেন এক্সিকিউশন, এরকম ভাবেই কিন্তু হয়, প্ল্যানিং হয় এক্সিকিউশন হয়, ঠিক আছে? স্মার্ট রিভিশন হবে, বোকার মতো পড়বো না, ছায়া প্রকাশনী পেজ বাই পেজ আমি পড়াই, তো পেজ বাই পেজে আমি সব কিছুই করাই, সব ওখান থেকেই সব কোয়েশ্চেন আসে, কিন্তু আবার আমি সব কিছু করাইও না, অনেক কিছু বাদও দিই, কিন্তু যেটা আসবে সেটা তোকে চিনতে হবে। আমি 5-6 বছর ধরে পড়াতে বা নিজের টাইমেও পড়তে বারবার ছায়ার বইটাকে মোটা হয়ে ছিঁড়ে গেছে বইটা, ওই মোটা বইটা ওই রকম অবস্থায় দাগানো, এরকম অবস্থা, ওই বইটা থেকে আমি তোকে দেখাই আমার নিজের টাইমের বই থেকে, তো ওইরকম ভাবে তোকে হেল্প হবে। পিয়ার লার্নিংটা মেনটেন করিস, তুই যদি চেষ্টা করিস যে আমি একে ছাড়িয়ে আগে বেরিয়ে যাবো, এইসব করবো, কাউকে হারানোর চিন্তা করিস না। আমার স্কুলে যে মানে নার্সারি থেকে টপ করতো, সে এইচএসে আমার থেকে কম নাম্বার পেয়েছিল, আমার থেকে খারাপ কলেজেই পড়েছে, আর এখন আই ডোন্ট নো কি সে মাস্টার্স করছেও নাকি, বা ওভারঅল কলেজ দেখতে গেলে খারাপই ছিল। সে নার্সারি থেকে ক্লাস 10-11 অব্দি ফার্স্ট হতো, ফার্স্ট সেকেন্ড হতো, দেন তারপর দে ওয়ার গন। সো কে কখন আগে বেরিয়ে যাবে কেউ বলতে পারে না। সো বি হাম্বল, বি পজিটিভ, নিজের উপর ফোকাস কর, তুই জাস্ট নিজেকে দেখ আশেপাশে কি চলছে বাদ দে, ঠিক আছে? আই হোপ সো পড়াশোনা ভালো করে করবি। এই ভিডিওটা দেখাবো র্যাঙ্ক 1 টার্গেট যদি করো ভাই, পড়াশোনা করতে হবে, একটু সিরিয়াস হয়ে যাও। যদি ভিডিওটা শেয়ার না করিস তাহলে আমি মনে করবো, যদি এতটা দেখার পরও শেয়ার না করিস তাই আমি মনে করবো কি তুই এখনো মনে একটা জেলাসি নিয়ে ঘুরছিস, যে ভাই তোর বন্ধু হয়তো র্যাঙ্ক 1 পেয়ে যেতে পারে, এই দেখে কিছু ভালো হয়ে যেতে পারে, বা আমার ভালো হয়ে যেতে পারে। যদি কারোর ভালো হওয়ার থেকে তুই এখনো জেলাস, তোর বন্ধুরও বা ও পড়াশোনায় বেটার হয়ে যাবে, জেলাস হলে কোনোদিন তুই বেটার করতে পারবি না। সো ডোন্ট বি জেলাস, করতে দে, সবাই ভালো করুক, বি হ্যাপি। ওকে, আই হোপ সো ভিডিওটা ভালো লাগলো। ততক্ষণ ভিডিওকে শেষ করছি, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তাড়াতাড়ি এনরোল কর। ততক্ষণের জন্য বাই।